নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি রোববার। এখন রোববারের সকাল বাজে হচ্ছে কি 4:30। তো আমি 5টাতে বেরোবো। ছেলের কাছে তো আজকে যাবো না, কিন্তু বারুইপুর পর্যন্ত যাব। আমার অন্য বন্ধুরা যাবে, তাদের কাছে একটুখানি খাবার ছেলের জন্য পাঠিয়ে দেবো। তো চলো, ছেলের জন্য কি কি রান্না করেছি সেটা তোমাদের দেখিয়ে দিই। কিন্তু বেরোতে হবে আমার সেই 5টাতেই, কারণ 5টাতেই কিন্তু ট্রেন। আর বারুইপুর থেকে 6টায় ট্রেন। তো আমি বারুইপুরে যাব, আর আমার বন্ধুরা আসবে বালিগঞ্জ থেকে। ওদের কাছে খাবারটা একটু ছেলের জন্য পাঠিয়ে দেবো। যেহেতু ওকে ফ্রাইডেতে গিয়ে নিয়ে আসবো, সেই জন্য আর এই সপ্তাহে আমি গেলাম না, কারণ সপ্তাহে দুবার যাওয়া অসম্ভব, অতটা দূর, আর অনেকটা গাড়ি ভাড়াও লেগে যায়। তো তাই জন্য ছেলেই বললো, মা এই সপ্তাহে আর তোমাকে আসতে হবে না। তো চলো রান্নাগুলো দেখিয়ে নিই কী কী রান্না করেছি ওর জন্য। আর সঙ্গে থাকে সারাদিন কোথায় যাচ্ছি কী করছি সবটাই দেখাবো কিন্তু। দেখো বন্ধুরা, ছেলে তো অনেকটা পেঁয়াজি খাবে বলেছিল অনেক দিন ধরে, তাই জন্য একটু পেঁয়াজি ভেজে দিয়েছি, কটা পরোটা আর একটু আলুর তরকারি করে দিচ্ছি। কারণ কে যাবে কি না যাবে, আমি ওই জন্য কালকে চিকেন টিকেন আর কিছু আনিনি। বাইরে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। বাজে এখন 5টা বাজতে 10 মিনিট বাকি। তার মধ্যে আমার সমস্ত কিছু হয়ে গেছে। এই যে ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছি। আমাদের দাদা যে ঘুমাচ্ছে এখনো, আর আমি এখন বেরোবো। পার্সটা নিয়ে নিই। আর পার্স পেয়ে গেলে কিন্তু কিচ্ছু হবে না, টিকিটটা তো কাটতেই হবে, না হলে তো চেকার একদম সকালবেলা ধরেই বোধহয় লকআপে দিয়ে দেবে। আর কি করব বলো। আর এই যে ব্যাগ গুছিয়ে নিয়েছি, আজকে তেমন কিছু নিয়ে নিই, একটু ফল নিয়েছি, আর এই যেটা রান্না করলাম সেটা, আর দুটো মিষ্টি একটু নিয়েছি। বেশি কিছু নিলাম না, কারণ ছেলে কি করবে জানি না, কখন খাবে না নষ্ট করবে না ফেলে দেবে, টিফিন বক্সগুলো রাখতে পারবে না, আদেও বন্ধুদের দেবে কি জানি না, যা পারে করবে। এখন অল্প একটু বেশি করেই দিয়েছি। ওর বন্ধু যদি আজকে সবাই অনেকে বাড়িতে চলে আসবে, যেহেতু সোমবার দিন রাখি, অনেকে রাখিতে এই সপ্তাহে বাড়িতে আসছে, আবার পরের সপ্তাহে কেউ কেউ আসবে। তো এটাই হচ্ছে কথা। তো সব সময় আমরা ওইভাবেই কাজ করে থাকি, যে বাচ্চা যেহেতু দূরে আছে, সেহেতু আমাদের তো খাবারটা অন্তত পৌঁছে দিই। তবুও মায়ের মন, তো মায়ের মন ঠিক শান্তি পাবে একটুখানি, যে অন্তত আমি না যাই, আমার হাতের খাবারটা ছেলেটা বসে খাক, এটাই, আর কিছু নয়। তো চলো এখন যাওয়া যাক। 5 মিনিট বাকি আছে, তালা খুলবো, সাইকেল নেবো, হয়ে যাবে, নাহলে কিন্তু ট্রেন পাবো না। তো চলো এখনকার মতন কিন্তু টাটা। তো বন্ধুরা দেখো, আকাশের রং লেগেছে সবে একদম, আর ভোরবেলা পুরো প্ল্যাটফর্ম ফাঁকা। আমি চলে এসেছি স্টেশনে। এখন আমি এবার টিকিট কাটবো। যেহেতু আজকে বেশি দূর যাব না, বারুইপুর তো 5 টাকার টিকিট, 5 টাকা 5 টাকা 10 টাকা। তো চলো টিকিটটা কেটে নিই। আর এই যে বারুইপুরে একটা মাল ট্রেন ঢুকেছে, আর তার জন্য কিন্তু সকাল থেকে ট্রেনের ভীষণ গন্ডগোল, এমনিতেও অবরোধ চলছে চারিদিকে। তো আমি প্রায় আধা ঘন্টা দেরিতে ট্রেনটা পেয়েছিলাম। বারুইপুরে এসে দেখো দাঁড়িয়েছিলাম, তারপরে একটা ট্রেন পেয়েছি, বাড়িতে চলে এলাম। তো বাড়িতে এসে দেখো আবার একটুখানি সবজি টবজি কেটে নিয়ে রান্না বসিয়ে দিচ্ছি। কচু শাকটা আগের দিন ছোলা দিয়েছিলাম, ছিটকে গেছিলো, সেই জন্য আজকে ছোলাটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। 5 ফোড়ন দিয়েছি একটুখানি, আর একটুখানি দেখো হলুদ লঙ্কা নুন আর চিনি আর একটু গরম মশলা দিয়ে কিন্তু আমি আজকে কচু শাকটা রান্না করে দিলাম। যা অপূর্ব খেতে হয়েছিল কি বলবো। আমি যদি কচু শাক খেতে পছন্দ করি না, কারণ আমি যেই কচুই খাই না কেন আমার গলা চুলকায়, অন্যদের কিন্তু চুলকায় না। তো বাড়ির সবাই খুব আনন্দে খায়। তো কচু শাকটা রান্না হয়ে গেছে। তারপরে দেখো একটুখানি মাছের ঝোল করে নেবো, কারণ মাছের ঝোল আমি একটুখানি আলু দিয়ে করছি, কারণ ভিজে ছিল তো মাছটা, রুই মাছটা। আজকে আর কোনো সবজি টবজি দিলাম না, একটু পেঁয়াজ আর একটু টমেটো শুধু গ্রেট করে নিয়েছিলাম, আর সেটা দিয়ে কিন্তু আমি করে নিচ্ছি। আর আমি আর কিছু দেব না। তো এভাবেই আজকে আমি মাছের ঝোলটা পাতলা করে রান্না করে দেবো। বেশ একটা টেস্টি খাবার রান্না করে নিয়েছিলাম। আলুটা যদিও সেদ্ধ সেদ্ধ ছিল, ওই জন্য তাড়াতাড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর পাতলা মাছের ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো কুমড়ো আলু পুঁই শাক দিয়ে একটা তরকারি করবো, কাঁচা লঙ্কা পেঁয়াজ আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে আলুগুলো একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কুমড়ো আর পুঁই শাকটা, দিয়ে আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কুমড়ো তরকারিটাও করে নিলাম। আবারও বারুইপুর চলে এসেছি, কারণ কি ছেলেকে একজন নিয়ে আসবে। হঠাৎ করে হোস্টেলেদের ছুটি পড়ে যাচ্ছে, মঙ্গলবার থেকে হোস্টেলটা ছুটি পড়েছিল, কিন্তু আমি বললাম দুদিন আর হোস্টেল থেকে কি করবে, কালকে তো স্কুল সেই ছুটি, আর আজকে রোববার, কালকে সোমবার ছুটি, তাহলে আর ওখানে থেকে কি করবে। তাই আমার বান্ধবীকে বললাম তুমি নিয়ে এসো,
তো ও তো বালিগঞ্জে থাকে, সকালে ওর কাছে দিয়েই খাবার পাঠিয়েছিলাম, কিন্তু যাই হোক দুঃখ কিছু নয়, ওই খাবারটা খেয়েই ওরা কিন্তু হোস্টেল থেকে বেরিয়ে এসছে। খাবারটা না পেলে খুব অসুবিধা হতো, কারণ কি হোস্টেলে তখনও রান্না বান্না হয়নি। তো ওই খাবারগুলো খেয়েই ওরা বেরিয়ে আসছে। তো আমার বান্ধবী নিয়ে আসছে ওদেরকে, আমি বারুইপুর থেকে ছেলেকে নিয়ে আবার বাড়িতে যাবো। তো কি বিপদ আজকে, আর বৃষ্টিও এরকম হচ্ছে। তো চলো বন্ধুরা এখন টাটা, আবার ছেলে আসলে চলো দেখাচ্ছি। এই যে ছেলেকে পেয়ে গেছি, আমার বান্ধবী দিয়ে গেছে, ওকে একটা এই মন জিনিস থেকে দিলাম, একটা চিকেন রোল কিনে খাচ্ছে বসে বসে, আর আমি আর ছেলে দিদি। হ্যাঁ কি কোথায় বসে আছি? দাঁড়িয়ে আছি বৃষ্টিতে। তো চল টাটা, এখানেই আজকে ব্লগটা শেষ।